আজ সেই 26শে জুন, যেদিন বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল টেস্ট স্ট্যাটাসের স্বাদটা। স্বাধীনতার পর আজ বাংলাদেশের 54 বছর চলছে। তবে এই 54 বছরের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের তালিকা করতে গেলে বোধহয় টেস্ট স্ট্যাটাস পাওয়াটাই সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন হিসেবেই ইতিহাসের লাল হরফের পাতায় লেখা থাকবে। তবে এসবের ভিড়েও ভুলে গেলে চলবে না লবিংয়ের কথা। টেস্ট স্ট্যাটাস অর্জন করতে পারফরমেন্সের পাশাপাশি ক্রিকেট কূটনৈতিকও ছিল অন্যতম প্রধান ফ্যাক্টর। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের দুই মহারথী সাবের হোসেন চৌধুরী এবং শহীদ আশরাফুল হকদের মেধা, দক্ষতার পরিচয়ে বাংলাদেশ আজ টেস্ট স্ট্যাটাসটা পেয়েছিল। 1997 সালে লন্ডনে আইসিসির সভায় 12 সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সাবের হোসেন চৌধুরী। ট্রাম্প কার্ড হিসেবে পেয়ে যান আইসিসির তৎকালীন সভাপতি ভারতের জাগমোহন ডালমিয়াকেও। এরপরই সবকিছু বিবেচনা করে বাংলাদেশের পক্ষে রায় দেন তৎকালীন সভাপতি অস্ট্রেলিয়ার ম্যালকম গ্রে। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী এবং পূর্ণ সদস্য সব মিলিয়ে 35টি দেশ বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের পক্ষে রায় দিয়েছেন। এরপরই এই নিউজ সামনে আসলে বাংলাদেশে শুরু হয়ে যায় উল্লাস। রাস্তাঘাটে টিএসসির মোড়ে অনেকেই নেমে পড়েন, উল্লাসে মেতে ওঠেন। রং খেলা, স্লোগানের জয় উৎসবে উত্তাল হয়ে পড়ে ঢাকা। জায়গায় জায়গায় দেখা যায় আনন্দ মিছিল। ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেটা তখন ফুটে ওঠে বিশ্ব মিডিয়ায়ও। আর সেই বাংলাদেশটাই আজ এত দূর এসেছে এই দর্শকদের ভালোবাসা এবং আবেগকেই পুঁজি করে। বাংলাদেশের মানুষের আবেগ ভালোবাসাটাই এই দলটার সবচেয়ে বড় শক্তি। তাই তো এখন সময় এসেছে বাংলাদেশ দলেরও এই ভক্তদের বিপরীতে কিছু দেওয়ার। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।